হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আহ, আমি আজকে যে বিষয়টা নিয়ে সামনে এসেছি সেটি হলো আমাদের দেশে এখন ভারতের পানি আসার কারণে যে ভয়াবহ বন্যাটি দেখা দিয়েছে। তার জন্য আপনারা যারা আছেন দেশের মানুষ সবাই এগিয়ে আসবেন এই প্রত্যাশা। এবং এই ব্যাপারে যেটি আমি বলতে চাচ্ছি যে দেশের এই সময়টায় যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা আছেন, যারা কনটেন্ট ক্রিয়েটর আছেন, ফেমাস, তাদের আসলে প্রয়োজন। তার কারণ তাদের কারণে তাদের ইনফ্লুয়েন্সের মাধ্যমে দেশের ব্যাপক মানুষের কাছে বিষয়গুলো পৌঁছে যায় এবং বিভিন্ন মানুষ, মহৎ ব্যক্তিত্ব যারা তারা এই ব্যাপারটিতে ফিনান্সিয়ালি সাপোর্ট করে, যেটি খুব দরকারি। এই মুহূর্তে আমাদের দেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে খুব ভয়ঙ্কর রকমের যে এই পানির যে এই বন্যাটি দেখা দিয়েছে, এটি খুবই ঝুঁকিপূর্ণ আমাদের জন্য এবং আমাদের সমাজের সোসাইটির যে মানুষগুলো আছেন এটিকে ওভারকাম করানোর জন্য যারা মহৎ ব্যক্তিত্ব আছেন এটাকে ফান্ড দিয়ে সহায়তা করার জন্য তারা অবশ্যই এগিয়ে আসবেন। এবং আমাদের দেশের মানুষ একটু খুব বেশি জাজমেন্টাল। কিছুদিন আগে লক্ষ্য করবেন এই বিভিন্ন যারা ফান্ডিং করতো, ফান্ড রাইজ করতো, কালেকশন করতো বিভিন্ন মাধ্যমে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা তারা নগদ, বিকাশ, বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ফান্ড কালেক্ট করে তারা এই সমস্ত জায়গাগুলোতে তাদের পণ্য সামগ্রী এবং সহযোগিতা নিয়ে পৌঁছে যায়। বিগত সময় আমরা দেখেছি। কিন্তু আমরা বাংলাদেশের মানুষরা একটু বেশি অস্থির। আমরা কখনো স্থির নই। কিছুদিন আগে এই যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের নিয়ে খুব ট্রোল হয়েছে। এই বিষয়গুলো নিয়ে খুব বলা হয়েছে বারবার যে নগদ, বিকাশ বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে তারা টাকা তোলে। তারা এটাকে শো আপ করে। আচ্ছা ভাবুন, শো আপই করলো তারা। তো বেসিক্যালি এটার যে সুবিধাটা, যে সুবিধাভোগটা এটা কারা করে? এটা আসলে যাদের নিড আছে ওই মানুষগুলোই তো ভোগ করে। তো একজনের যদি শো আপ দেখে আর ১০ জন যায়, ২ জন যায়, তো ওই শো আপটা কি ভালো না? অবশ্যই সেই শো আপটি ভালো। তো সেই শো আপ ওয়ালা ব্যক্তিদেরই কিন্তু এখন এই সিচুয়েশনটায়, এই মোমেন্টে খুব বেশি প্রয়োজন। সো আমাদের সাথে আমার সাথে যদি আপনার মতামতটি এই মুহূর্তে, এই মোমেন্টে যদি মনে হচ্ছে যে আসলেই তাই, তো তাহলে মনে হয় আমার এই কথাগুলো, এই কয়েকটি কথা সার্থক। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।